পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করেছে ইটালির ভেনিস শহর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটালির পর্যটন শহর ভেনিস ভ্রমণ করতে হলে আগামী বছর থেকে একটি নতুন নিয়ম মানতে হবে। সেক্ষেত্রে পর্যটন কর এবং এর আওতা বাড়ানো হয়েছে। গত বছর থেকেই ভেনিস শহরে পর্যটকদের লাগাম টানতে প্রবেশ ফি চালু করেছিল ইটালি। তাদের ওই সিদ্ধান্তে সফল হওয়ায় এবছর তারা সেই প্রবেশ ফি আরও বাড়িয়ে দিয়েছে। এমনটাই জানিয়েছেন সাগরে ভাসমান হাজার বছরের সেই পুরনো শহর ভেনিসের মেয়র বলেন, তাদের এমন সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য হচ্ছে ভেনিসকে তার প্রাপ্য সম্মান দেয়া। ডে ট্রিপার অর্থাৎ যারা দিনের বেলা শহর ভ্রমণ করার জন্য আগে থেকে বুকিং করেন, তারা যদি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে নির্দিষ্ট কিছু দিন শহর ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে তাদেরকে 5 ইউরো করে গুনতে হবে। তবে কেউ যদি অন্তত 4 দিন আগে বুকিং না করেন, সেক্ষেত্রে তাদের 10 ইউরো করে লাগবে। চলতি বছরের এপ্রিল থেকেই ভেনিস নগর কর্তৃপক্ষ প্রবেশ ফি চালু করেছিল। সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিন মিলে 4 মাসে মোট 29 দিন এই তালিকায় ছিল। প্রতি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এবং 2025 সালের 18 এপ্রিল থেকে 27 জুলাইয়ের মধ্যকার ছুটির দিন মোট 54 দিনের জন্য কর প্রযোজ্য হবে। মোবাইল ফোন ব্যবহারের জন্য 14 বছর বেশি বয়সী সব দর্শকদের টাকা দিতে হবে এবং পরিদর্শকদের দেখানোর জন্য একটি কিউআর কোড ডাউনলোড করতে হবে। ট্রেন স্টেশনের মতো বিভিন্ন জায়গায় পর্যটকদের পরিচয় বা টিকিট যাচাই করবেন ওই পরিদর্শকরা। যাদের টিকিট থাকবে না, তাদের ক্ষেত্রে জরিমানারও কিন্তু একটি ঝুঁকি রয়েছে। তবে পূর্বের মতো এবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হোটেল বা গেস্ট হাউসে যারা থাকবেন, আবার ভেনেটো অঞ্চলের বাসিন্দারা বা ভেনিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যাদের আত্মীয়রা ভেনিসে থাকেন, তাদের জন্য এই প্রবেশ ফি প্রযোজ্য হবে না। তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা তথ্যগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।